নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আফগানি পোলাও। অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি। আজকে উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেব উনুনে কড়াইটা চাপিয়ে দিলাম। আজকে ছোলার ডাল আর পনির দিয়ে আজকে আফগানি পোলাও বানাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব আমি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম তেল। এরপর পনিরের টুকরোগুলো করে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব পনিরের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দেব লবণ। এরপর একটু ভালো করে ভেজে নেব পনিরটা। দেখুন পনিরের টুকরোগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ কিন্তু ভাজতেই হবে। এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো। দেখুন লাল লাল করে কিন্তু পেঁয়াজটা আমি এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এরপর আমি দিয়ে দেব তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। এরপর একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা একটু ওপর দিকে তুলে নিলাম। গোটা জিরে একটু দিয়ে দেব তেলের মধ্যে। গোটা জিরে দিয়ে দিলাম, সাদা জিরেটা। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গোটা এলাচ, ছোট এলাচ দিয়ে দেব, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। আগে দিলাম না কারণ এটা পুড়ে যাবে, এই জন্য পেঁয়াজটা ভাজার পর দিতে হবে। এরপর একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপর ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8 থেকে 7 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখুন ফুলে কতটা হয়ে গেছে ছোলার ডালটা। এরপর আমি দিয়ে দেব, কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। দিলে ছোলার ডালটাও ভালো করে কুক হয়ে যাবে। এরকম ভাবে নাড়তে থাকবো। দেখুন ছোলার ডালটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা হচ্ছে। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেল। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর ভালো করে ছোলার ডালটাও নাড়তে থাকবো, কুক হয়ে যাবে আর মশলাটাও একসঙ্গে হয়ে যাবে। এইভাবে কিন্তু নাড়তে থাকবো। দেখুন লাল লাল করে একদম ভালো করে ভেজে নিয়েছি। ছোলার ডালটাও কিন্তু ভালো করে একদম কুক হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে দেব ধনে গুঁড়ি 1 চামচ, দিয়ে দেব জিরে গুঁড়ি 1/2 চামচ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে এরপর আমি কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম দেখুন কালারটাও চলে এসছে। এইভাবে কিন্তু করে নিতে হবে। আর ভালো করে কিন্তু ছোলার ডালটা কিন্তু ভালো করে কুকও হয়ে গেছে একবারে।
এই এই সময় একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা বসে না যায়। একদম অল্প একটু জল দিলাম, এরপর আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু একদম কুক হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর একটা হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, আর গন্ধটাও দারুণ উঠছে। একদম ছোলার ডালটা ভালো করে কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখানে বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি চালটা উপরে দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ছোলার ডালের সঙ্গে চাল আর মশলা ভালো করে এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নেব। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আপনাদেরকে অনেক রকমের পোলাও রেসিপি করে দেখিয়েছি, এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম ছোলার ডালের একটা ভিন্ন স্বাদের ছোলার ডাল পনিরের আফগানি পোলাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। এরপর ভালো করে দেখুন উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিয়েছি, চালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল। আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। দেখুন জলটা দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর উনুনের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেব। এই মুহূর্তে কিন্তু আঁচটা একটু বাড়িয়েই দিতে হবে, একটু আঁচ বাড়িয়ে কিন্তু করতে হবে, না হলে হবে না। আঁচটা এই জন্য একটু বাড়িয়ে দেবেন। আর একটু পরিমাণ অনুযায়ী কিন্তু জলটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু লবণও দিয়েছিলাম, মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম, যেহেতু জল দিলাম সেই জন্য একটু লবণও আপনারা টেস্ট করে একটু দিয়ে দেবেন। এরপর এটা একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব কুক হওয়ার জন্য। এরপর একটা আমি চাপা নিয়েছি, আমি একটু ঢাকে রেখে দিলাম কুক হওয়ার জন্য। দেখুন এরপর আমি একটু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব, কারণ বসে যেতে পারে, এই জন্য একটু ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন। দেখুন 60% কিন্তু কুক হয়ে গেছে। এরপর হালকা করে আঁচটা আমি কমিয়ে দিয়েছি, প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আঁচটা আমি কমিয়ে দিয়েছি, এইভাবে একটু নাড়িয়ে দেব। এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ অনুযায়ী। এই সময় কিন্তু অবশ্যই চিনিটা দেবেন। আপনার চাইলে এটা স্কিপও করে যেতে পারেন, কিন্তু পোলাও করছি তো এই জন্য একটু মিষ্টি দিলেই ভালো লাগবে। এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দিলাম চিনি। আমি একটা এরকম ছোট চা চামচ নিয়েছি, সেই চামচের আমি 2 চামচ দিলাম চিনি। এরপর একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করেছি, চালটা কিন্তু একদম ভেঙেও যায়নি। আপনাদেরকে একটু তুলেও দেখালাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। এই পরিমাণ কিন্তু করবেন জল দিয়ে, যে এই পরিমাণে করলাম অবশ্যই এরকম ঝরঝরে হবে, আর একটাও কিন্তু চাল ভাত ভেঙেও যাবে না। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব পনিরের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম, পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব একদম। এখন পুরো পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু পুরো আঁচ কিন্তু বন্ধ করে রেখেছি, একদম আঁচ উনুনে একদম জাল দেইনি। এইভাবে কিন্তু গরম তাপে কিন্তু এই সময় সাজিয়ে নিতে হবে পনিরটা, আর একদম ভালো করে কিন্তু কুকও হয়ে যাবে। এই জন্য এরকম অবস্থায় কিন্তু রাখতে হবে আর করে নিতে হবে। আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে নিচটা পুড়ে যেতে পারে। এইভাবে দেখুন সাজিয়ে নিলাম, কতটা দেখতে সুন্দর লাগছে শুধু দেখুন। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন পনিরটা তো সাজিয়ে নিয়েছি, এরপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। একটা দারুণ একটা ফ্লেভার আসে, এই জন্য ধনেপাতা কুচিটা দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। এরপর একটু দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, একটা দারুণ অসাধারণ একটা ফ্লেভার আসবে। ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, এইভাবে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব ঘি। ঘিটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এরকম একটা চা চামচ নিয়েছি, এই চামচের আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, শুধু দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এরপর কিন্তু একটা ঢাকনা নিব, এই ঢাকনাটা চেপে রেখে দেব একটু দম হওয়ার জন্য 4 মিনিট মতন।
দেখুন আমি 4 মিনিট বাদে এলাম, দমে ছিল কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, শুধু দেখুন, দেখেই কিন্তু বুঝতেই পারছেন। আপনাদেরকে একটু তুলেই কিন্তু দেখালাম, দেখুন একটাও দানা কিন্তু ভেঙেও যায়নি, চালের দানাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু পারফেক্ট বানিয়ে নেবেন আফগানি পোলাও। অবশ্যই এটা এখনো দমেই থাক, এরকম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওইদিকে একটা রায়তা তৈরি করে নেব, রায়তাটা দিয়ে অবশ্যই খেতে ভালো লাগে। আপনারা দই রায়তা দিয়েও খেতে পারেন, আবার কষা মাংস দিয়েও কিন্তু অসাধারণ লাগবে এই পোলাওটা খেতে। আর আমি আজকে করে নেব দই রায়তা, এই জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এরপর আমি দই রায়তাটা করে নেব। তার জন্য আমি এখানে একটা 200 গ্রাম প্যাকেটের দই নিয়েছি। দইটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দইটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর একটু ফেটিয়ে নেব। এইভাবে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন দইটা ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব শসা কুচি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব, ফেটিয়ে নেব আর মিশিয়ে নেব। দেখুন কতটা দই রায়তাটা করতে কিন্তু অনেকটাই সোজা, এইভাবে কিন্তু করে নেবেন। অবশ্যই কিন্তু এই আফগানি পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই বানাবেন। আমার তো রেডি হয়ে গেল আজকে, এই যে দই রায়তাও রেডি হয়ে গেছে আর আফগানি পোলাও রেডি হয়ে গেছে। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব। খেতে বসে পড়েছি, এই যে নিয়ে চলে এসেছি, এই যে সঙ্গে দইয়ের রায়তা আর এই যে আফগানি পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। এরপর খাওয়া হবে। এগুলা কি ছোলা দিয়েছো নাকি? ছোলার ডাল দিয়েই আজকে করেছি। বাহ, এই দেখো, ছোলার ডাল দিয়ে পোলাও, হুম, অসাধারণ লাগছে। সঙ্গে পনিরও আছে। সঙ্গে দই রায়তা, একদম আজকে জমিয়ে খাওয়া হবে। দারুণ একটা রেসিপি, খুব সুন্দর হয়েছে। হুম, রায়তা একবারে দারুণ হয়েছে। হুম, পুরো ফাটাফাটি, দারুণ হয়েছে। একটা ভিন্ন স্বাদের পোলাও করে আপনাদেরকে দেখালাম, অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।